ডাই, DIE, ডাই। নর্মালি এটার অর্থ কি? মারা যাওয়া। ওকে, তবে আমার কোশ্চেন হলো, এই ডায়ের সাথে যখন বিভিন্ন ধরনের প্রিপজিশন এড করা হয় তখন কিন্তু এটার অর্থ বিভিন্ন ভাবে হয়ে থাকে। ওকে, অর্থাৎ মরার ধরনটা বিভিন্ন রকম হয়ে থাকে। খেয়াল করো, ডাই, ডায়ের সাথে প্রিপজিশন অফ এড করলাম, অর্থাৎ ডাই অফ মানে হলো কোনো রোগে মারা যাওয়া। সেক্ষেত্রে আমরা ইউজ করবো ডাই অফ। সেটা হতে পারে ক্যান্সার, সেটা হতে পারে আলসার, সেটা হতে পারে ফিভার। ফর এক্সাম্পল, সে ক্যান্সারে মারা গেল। ওকে, তাহলে আমরা ইউজ করবো হি ডাইড অফ ক্যান্সার। ওকে, সে জ্বরে মারা গেল, হি ডাইড অফ ফিভার। ক্লিয়ার? এবার ডায়ের সাথে যদি আমি প্রেপোজিশন অফ, ও ডাবল এফ, অফ অ্যাড করি তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ দাঁড়ায় দলে দলে মারা যাওয়া। ওকে, দলে দলে মারা যাওয়া। যেমন ধরো, প্রাণীগুলো পানিতে দলে দলে মারা গেল, পিঁপড়াগুলো পানিতে দলে দলে মারা গেল, গরুগুলো পানিতে দলে দলে মারা গেল। তাহলে প্রাণীগুলো দলে দলে মারা গেল, অ্যানিমালস, ওকে, ডাইড অফ ওয়াটার। ডু আন্ডারস্ট্যান্ড? পরেরটা আসে, ডাই, ডায়ের সাথে প্রিপোজিশন ফ্রম অ্যাড করা। এবার এটার অর্থ দিচ্ছে কোনো দুর্ঘটনায় মারা যাওয়া। সেটা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে বাস অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে বাইক অ্যাক্সিডেন্ট। ওকে, এবার আমি এক্সাম্পল দিচ্ছি, করিম রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ওকে, তখন আমরা ব্যবহার করব ডাই ফ্রম। করিম রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, করিম ডাইড ফ্রম রোড অ্যাক্সিডেন্ট। ওকে, যদি বলি করিম বাস অ্যাক্সিডেন্টে মারা গেল, করিম ডাইড ফ্রম বাস অ্যাক্সিডেন্ট। এবার আসি ডাই, এটার সাথে আমি প্রেপোজিশন ইন অ্যাড করলাম। তাহলে কি বোঝায় এটা দিয়ে? কোনো স্থানে কেউ যদি মারা যায়, সেটা হতে পারে বাড়িতে, সেটা হতে পারে হসপিটালে, সেটা হতে পারে রাস্তায়। ঠিক আছে, আমি এখন উদাহরণ দিচ্ছি। আমার বন্ধু কে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করলো বা মারা গেল, তাহলে মাই ফ্রেন্ড ডাইড ইন হিজ ওন হোম। ওকে, এবার যদি বলি আমার বন্ধু হাসপাতালে মৃত্যুবরণ করলো বা মারা গেল, তাহলে মাই ফ্রেন্ড ডাইড ইন হসপিটাল। ওকে, এবার আসি এই ডাই, এটার সাথে আমি প্রেপোজিশন ফর অ্যাড করলাম। তাহলে কি হবে? তাহলে হবে দেশের জন্য মারা যাওয়া বা দেশের জন্য জীবন উৎসর্গ করা। সাপোজ সৈনিকেরা দেশের জন্য জীবন দেয়, জীবন উৎসর্গ করে মারা যায়। ওকে, তাহলে সৈনিকেরা দেশের জন্য মারা গেল, তাহলে সোলজার্স, সোলজার্স ডাইড ফর দ্য কান্ট্রি। ক্লিয়ার? তাহলে ডাই স্বাভাবিক মারা যাওয়া, কিন্তু এটার সাথে যখন প্রেপোজিশন অ্যাড হবে তখন কিন্তু মারা যাওয়ার ধরনটা একটু ভিন্ন হয়ে যায়। ওকে, তাহলে ডাই অফ, ডাই অফ, ডাই ফ্রম, ডাই ইন, ডাই ফর, এই কটার কিন্তু আলাদা আলাদা একটা স্পেসিফিক্যালি যে একটা মারা যাওয়ার ধরন সেটা কিন্তু অবশ্যই আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আর এই ডায়ের ব্যবহারগুলো অবশ্যই আমাদের জানা দরকার, কারণ আমরা সকল মৃত্যুর ক্ষেত্রেই আমরা ডাই ব্যবহার করতে পারি, বা স্থান ভেদে আমাদের প্রেপোজিশন ইউজ করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও। তো থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।